হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও এখন ভালো আছি। তোমার দাদার শরীরটা কালকে বিকালের দিক দিয়ে একটু ভালো হয়েছে, ওর জ্বরটা কমে গেছে। বলছে গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে, তো আশা রাখছি যে ও আজকে ঠিক সুস্থ হয়ে যাবে। তা কালকে রাত্রে আমার মা এসছে, তোমাদেরকে জানিয়েছিলাম, আগে আমি ব্লগটাইতে জানিয়েছিলাম যে আমার মা এসছে। তা মা এখন নাতিকে নিয়ে এখন তেল মালিশ করতে ব্যস্ত। এখন বাজে সকাল 8টা, আমি 7টার সময় উঠেছি। মা বললো তুই আজকে একটু শো, এখন আমি ওকে নিয়ে একটু সামলাচ্ছি। আমি বললাম যে না, তুমি বরং একটা কাজ করো, তুমি নাতিকে নিয়ে আজকে একটু মেতে থাকো, আর আমি এদিকে কাজবাজগুলো সারছি। তো দেখাবো কী করছি না করছি। এখন আমি এই একটু যাব দোকানে। দাদা বলছে যে তুমি একটু দোকানে যাও, কী 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 লাগে সেগুলো একটু নিয়ে আসো। তো আমি এখন যাব দোকানে, আর দাদাকে দেখি বলি যে বাজারে কি যাবে জিজ্ঞাসা করি। ঠিক আছে, কী করছে দেখো। সোনাই, এদিকে তাকাও, হ্যালো বলো, হ্যালো। আমাদের গুড্ডু দেখো কি করছে, ও কত আনন্দ। বন্ধুরা, আমি বসাচ্ছি দুধ, মেয়ের জন্য দুধ গরম বসাবো। ওদিকে ঝাড়, মা বললো আজকে মা ঝাড় দেবে, তার জন্য ঝাড় দিয়ে ঘরটা মুছবো। আমি ওই জন্য আমি দুধটাই বসিয়ে দিই। মা দেখো এই ঝাড় দিয়েছে। কড়াটা আমি বসিয়েছি সুজিটা বসানোর জন্য, দিয়ে দেবো সুজি। একটুখানি রেখে দিবে। সুজিটাকে একটু লাল করে এদিকে সুজিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এখানে নিয়েছি আলু। তোমার দাদা বললাম গেছিল, বাজারে পাঠিয়েছিলাম। ও এনেছে এই 5 পিস কাটাবো না, ওকে বলেছিলাম 2 পিস আনতে, আচ্ছা 5 পিস। 5 পিস মানে রান্না হবে না, যেহেতু পমফ্রেট মাছটা হবে সে কারণে রান্না হবে না 5 পিস মাছ। রেখে এনেছে চচ্চড়িটা বানানোর জন্য। মাছের তেল আর পটকা, তেল পটকা আর মাছের মাথা। এবার বন্ধুরা দেখো সুজি আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু লাল লাল হয়ে গেছে। নামিয়ে নেব। সুজিটা ঢালা হয়ে গেছে, দেব তেল। তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে আমি দেবো কারি পাতা। কারি পাতা যে ফুলটা আছে না, দিলে সুজির মধ্যে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি লঙ্কা। আলু হালকা ভাজতে থাকবে। এবার আমি দিয়ে দিয়েছি আলু। এবার আমি দিলাম হলুদ। আলুটা তো আগেই দেওয়া ছিল, আলু, পেঁয়াজ, কারি পাতা আর লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। শক্ত আছে, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ভেজে রাখা। এইভাবে একটু মিক্সড করে নেব। From Jet. দেবো একটা সিদ্ধ হওয়ার জন্য, অনেকটাই জল দিলাম। দিয়ে দেবো ঢাকনা করে 80-5 মিনিট পরে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে গেল ঝাল সবজি রেডি। এদিকে বন্ধুরা দেখো, এই আমার মাছের তেল আর মাছের মাথা একসাথে ধোয়া আছে। এদিকে মাছটা 5 পিস মাছ, এটাও ধোয়া আছে। এগুলো সব মা ধুয়ে দিয়েছে। ওদিকে পমফ্রেট মাছটা আমি ভিজিয়ে দিয়েছি। আর মা বলছে এইগুলো মা সবজিগুলো কাটবে, বলছে শাকটা আলাদা করে ভাজবো ডাঁটাগুলো দিয়ে। আর অনেক কটা পটল শুকিয়ে গেছে, আর একটু বেগুন, একটু কুমড়ো এনেছে তোমার দাদা, ওটা দিয়ে একটু মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে। এখানে ছেলে ঘুমাচ্ছে, তোমার দাদা ঠাকুরকে দেখাচ্ছে। বন্ধুরা এবারে আমি কড়াটা বসিয়েছি, আর এদিকে দেখো কাটাপোনা মাছ 4 পিস, এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেবো মাছটা। মেয়ে বললো মা খুব মাছ ভাজা করে দাও, আর ওর বাবা আমি আর পমফ্রেট মাছ খাবে না, কালকে খেয়েছে। আজকে ভাবলাম যে আমরা সবাই মাছ খাবো, ওরা নিরামিষ খাবে, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে,
লুচিটা দেবো তোমার দাদাকে খেতে। এই মাছ আমার ভাজা হচ্ছে, এখনো হয়নি মাছ ভাজা, আর একটু কড়া করে ভাজবো। আর আমাদের তো বাড়িতে সবাই কড়া করে মাছ খেতে পছন্দ করে, তোমাদেরকে বারবারই সব ভিডিওর মধ্যে বলি, ঠিক আছে। আর এদিকে আমার মা সবজি কাটছে, এদিকে মা কেটে দিয়ে পটল, ঠিক আছে। আর সিদ্ধ করা আলু আমার ভাতের মধ্যে তোমার রোজ দিন দিয়ে দেয়, সিদ্ধ করা আলুটা ছোটোর জন্য কেটে নিয়েছি। এবার বন্ধুরা দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, আর মেয়ের জন্য নিয়ে নেবো 1 পিস মাছ। দেখো ভাত নিয়েছি, ডাল নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি মাছ ভাজা। মাছ ভাজাগুলো আমি তুলে নিলাম। ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো পটল, মাছের ঝোলের জন্য পটলটা আমি করেছি, মানে মাছটা দিয়েছে, সেটা আমি নেবো। দিয়ে দেবো নুন, দিয়ে পটলটা মিডিয়াম গ্যাসে দেবো। ওদিকে আমি ছেলেকে আমি খাওয়াতে, মেয়েকে আমি খাওয়াতে যাবো। আমি কথা ঠিক মতো বলতে পারি না বন্ধুরা, তোমরা একটু গুছিয়ে মানিয়ে নিও, আমাকে সবাই সাপোর্ট করো। আর এদিকে মেয়ে ভাইকে আদর করলো, ভাই উঠছে, আর ওকে আবার আমি খাওয়াতে যাবো। ওদিকে ভাজা দিয়েছি, দেখো এখানে পটলটা বাকি আছে। ওদিকে মেয়েকে ভাত খাওয়ানো আমার হয়ে গেছে। ভালো করে একটু ভাজতে হবে পটলটাকে, যেহেতু আমার আলুটা সিদ্ধ করার না। হয়ে গেছে, মানে এদিকে পটল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, সাদা জিরে, অল্প করে পেঁয়াজ, পেঁয়াজের সাইডে দিয়ে দেবো আলু, সিদ্ধ করা আলু, আলু পেঁয়াজ একসাথে ভাজবো। দিয়ে দেবো নুন। দেখো বন্ধুরা হয়ে গেছে, পেঁয়াজের আলু হয়ে গেছে। এটা দিয়ে দিলাম রসুন, আদা, দিয়ে দেওয়ার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম একটা পছন্দ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দিলাম
মাছ আর পটল, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। তার তরকারি শেষ হয়ে গেছে, মাছের ঝোল পটল আলু দিয়ে আমার হয়ে গেল। এবার আমি ঢেলে নেব। এদিকে বন্ধুরা হয়ে গেছে, দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। আমি শাক ভাজাটা বসিয়েছি, কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে শাকটা বসিয়েছি, নুন হলুদ দিয়ে শাক ভাজাটা এদিকে হচ্ছে। আর এদিকে আমি বানাবো তেল আর মাছের তেল দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। তেল দিয়ে আমি সব রকম সবজি দিয়ে চচ্চড়ি বানানোর জন্য কী কী লাগছে বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, কড়াইটা গরম হয়েছে, আমার আগে মাছ ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি মাছের তেলটা আবার ভাজবো। দিয়ে দিলাম মাছের তেল, অনেকটাই তেল তোমরা দেখছো। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি নাড়াচাড়া করছি। মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্নার জন্য কী কী লাগবে তোমরা দেখতে থাকো। তেলটা ওদিকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, ওই তেলের মধ্যেই আমি দিলাম। তার মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে বাটা রসুন দিলাম, দিয়ে দেবো একটু বড় বড় করে রাখা পেঁয়াজ কুচানো। আমি সবসময় এই জন্য কে কেমন দেয় পেঁয়াজ আমি বলতে পারবো না, কিন্তু মাছের তেল যখনই রান্না হয় তখনই কিন্তু আমি একটু বড় বড় করে পেঁয়াজটা দিই, তাহলে একটু মুখে করবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ভালো করে আমি নাড়াচাড়া করেছি। দেখো এর মধ্যে একটু আমি জল দেবো না, যেটা সবজিটা সিদ্ধ করা ঢাকা দিয়ে দিয়ে করবো। আর একদম গ্যাসের ফ্লেমটা একদম এরকম কমিয়ে দেবো। গ্যাসটা আমি একটু জোরে দিলাম, দিয়ে আর এবারে এটাকে আমি নাড়তে থাকবো। ঢাকনাটা খুলে দিয়েছি, আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাও খুলে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু লঙ্কার গুঁড়ো লাগবে, ঝাল ঝাল হলে ভালো লাগবে না। শুকনো করে আমি একদম এটা বানাবো, একদম যে রসটা আছে নিচে দেখছো, একদম শুকনো করে দেবো, তরকারিটা খেতে ভালো লাগবে। দিয়ে দেবো একটু চিনি, চিনিটা বন্ধুরা দিলাম আমি টেস্ট হওয়ার জন্য। হতে থাকবে বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা এবার আমি ঢেলে নেব গামলির মধ্যে, ঠিক আছে? এদিকে ছেলে উঠে গেছে কাঁদছে, মা এদিকে জামা কাপড় নিয়ে উপরে গেছে।
ছেলেকে নেবো, তারপরে চালছি এখন। আলু সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে দিলাম মাছগুলো। তো বন্ধুরা দেখো তবে হয়ে এসছে, তারপর দিয়ে দিলাম আমি ধনে পাতা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আমি এখানে রান্নাটা শেষ করলাম। কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দুপুরে খাওয়ার সময় দেখাবো, যে কি কি আমাদের আজকে রান্না হয়েছে। আর এখন রান্না হয়ে গেছে, মাকে বললাম, মানে শাশুড়ি মাকে বললাম গ্যাসটা একটু পরিষ্কার করে বাসনটা একটু মেজে নাও মা, আমি এখন ছেলেকে দুধ খাওয়াতে যাব। ওদিকে আমার মা ছেলেকে নিয়ে বসে আছে, মা এসছে। তা আমি এখন মা ডাকছে বারবার যে একটু ছেলেকে একটু দুধ দিয়েছে, আর একটু দুধ খাওয়াতে যাবো। তো তারপরে তো আমি ছেলেকে দুধ খেয়ে একটু স্নান করতে যাবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না হয়েছে। চাল, এটা প্লান্টেন মাছের ঝাল, এটা রুই মাছ কাটালা, এটা শাক ভাজা অল্প একটু, আর এটা চচ্চড়ি। বন্ধুরা আমার চান হয়ে গেছে, তোমাদেরকে খাবারটাও দেখিয়ে দিয়েছি কী কী আজকে আমাদের রান্না হয়েছে। তা আমরা এখন খেতে যাচ্ছি। আর সকাল থেকে কি কি করলাম দুপুর পর্যন্ত তোমাদেরকে সবটাই দেখালাম, দেখে নিয়ে আসছি অন্য কোনো ভিডিও। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। এখনের মতো আসছি, টাটা।